मुबल्लिग हब सुन्नतेरो खूब चर्चा करब सुन्नतेरो दया करो हे शाहे मदीना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह वअला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह वअला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। प्रिय प्रिय इस्लामी भाईरा ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল কাউলুল বদী নামক কিতাবে বর্ণিত রয়েছে হযরতে সৈয়দনা আবুল মুজাফফর মুহাম্মদ বিন আব্দুল্লাহ খাইয়াম সমরকান্দি আলাইহি রাহমাতুল্লাহিল হাদি তিনি বলেন, আমি একদিন পথ হারিয়ে ফেলি। হঠাৎ এক ভদ্রলোকের দেখা পাই। তিনি বললেন, আমার সাথে চলো। আমি তার সঙ্গ নিলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম যে ইনি হয়তো হযরতে খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে। আমার জানতে চাওয়াতে তিনি নিজের নাম খিজির বললেন, আর তার সাথে আরেকজন বুজুর্গ ছিল। আমি তার নামও জানতে চাইলাম। তখন বললেন, ইলিয়াস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি বললাম, আল্লাহ তাআলা আপনাদের দয়া করুন, আপনারা উভয় কি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছেন? তারা জবাব দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তার দিদার করেছি। তখন আমি আরজ করলাম, তাজেদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছেন এমন কোন ইরশাদ আমাকে শুনান, যাতে করে আমি আপনাদের সনদে বর্ণনা করতে পারি। তারা বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তার অন্তরকে নিফাক থেকে এমন ভাবে পবিত্র করে দেয়া হয় যেভাবে পানি ধারা কাপড়কে পবিত্র করে দেওয়া হয়। তাছাড়া যে ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করে সে নিজের উপর রহমতের ৭০টি দরজা খুলে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন বয়ানের শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আর মাদানী ফুল এটাই রয়েছে, যে ব্যক্তি যত বেশি নিয়ত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তত বেশি নেকি দান করবেন। তো আসুন আমরা সবাই নিয়ত করি আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজার জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য গভীর মনোযোগ সহকারে এদিক সেদিক না তাকিয়ে
কে আসছে কে যাচ্ছে মোবাইল ফোন রিসিভ না করে বরং একাগ্রতার সাথে আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, দাওয়াতি ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় আগত আশেকানে রসুলগণ, আমাদের কাছে যে আমরা ইসলামকে পেয়েছি, আজ আমরা মুসলমান হয়েছি, এই ইসলাম আমরা যে পেলাম, আমরা যে মুসলমান হলাম, আজকে আমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, এই ইসলামের দাওয়াত এটা কি এমনিতে আমাদের কাছে চলে এসেছে? আমরা কি এভাবেই ইসলামকে পেয়ে গিয়েছি? না না না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের কাছে যে ইসলামের দাওয়াত পৌঁছেছে, আমরা এই বঙ্গভূমিতে বসে যে মুসলমান হয়েছি, এই ভারতবর্ষে আজ আমরা মুসলমান, সারা পৃথিবীর সর্বত্র আজ মুসলমানগণ ছড়িয়ে রয়েছে, কোটি কোটি মুসলমান আজ এই পৃথিবীতে রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, এটা এমনিতে হয়নি, বরং আমার প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম শফিয়ে উমাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের উৎসর্গ, তাবেঈন তাবেঈন বুজুর্গানে দ্বীনের কুরবানির বদৌলতে এই ইসলামকে আমরা পেয়েছি। আসুন আজ আমরা দুই একটি ঘটনা শ্রবণ করি যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদের বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহিল মুবিন তিনারা কিভাবে ইসলামের জন্য, নেকির দাওয়াতকে প্রচার করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য তারা আত্মত্যাগ দিয়েছেন, নিজেদেরকে উৎসর্গ করেছেন। আসুন আমরা প্রথমেই শুনে নেই আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত সম্মানিত সাহাবী, সুবহানাল্লাহ, যিনি হচ্ছেন নবীদের পর সমস্ত মানুষের মধ্যে আফজল, হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার পর কিছু সংখ্যক মুসলমান যখন আরো হয়ে গেল, আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অনুমতি দিন, আমি কাবাতুল্লাহর সামনে আজকে ঈমানের এই দাওয়াতকে, ইসলামের এই দাওয়াতকে প্রচার করব। অনেক আরজ করার পর, অনুরোধ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি প্রদান করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মহান ব্যক্তি যিনি সর্বপ্রথম কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বক্তব্য প্রদান করেছেন, তাকে ইসলামের প্রথম খতিব, খতিবে আউয়াল বলা হয়। সুবহানাল্লাহ, ওই সিদ্দিক আকবর যিনি আরবের মাঝে সম্ভ্রান্ত পরিবারের শ্রেষ্ঠ ব্যবসায়ী, যাকে আরবের সকল লোকেরা, সকল শ্রেণীর লোকেরা সম্মান করে থাকে, উঁচু থেকে নিচু, অর্থশালী থেকে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মাঝে ছিল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি কেমন। সুবহানাল্লাহ, তিনি সকলের সামনে ঈমানের দাওয়াতকে প্রচার করলেন, নেকির দাওয়াতকে প্রচার করলেন। তিনি এটা ভাবলেন না যে আমি যদি আজ নেকির দাওয়াত দেই, সৎ কাজের আহ্বান করি, অসৎ কাজে বাধা দেই, হয়তোবা সমাজপতিরা আমার বিরুদ্ধে চলে যাবে, আমার আত্মীয়রা আমার বিরুদ্ধে চলে যাবে, বড় বড় বিজনেস ম্যাগনেটরা আমার থেকে দূরে সরে যাবে। না না না, তার কাছে এই টার্গেট ছিল না। আরে তার চোখের সামনে তো আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল। তার চিন্তা তো ছিল এটা যে আমার জীবন চলে যাক, দুনিয়ার সকল মানুষ আমার বিরুদ্ধে চলে যাক, কিন্তু আমি নেকির দাওয়াতকে ছাড়ব না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেকির দাওয়াত দিলেন, প্রিয় ইসলামী ভাইরা, ওই মহান ব্যক্তির উপর এমন অত্যাচার নেমে আসলো যে তার গলা মুবারককে পেঁচিয়ে ধরা হলো, তার শরীরে আঘাতের পর আঘাত করা হলো,
ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিম দেশে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে, বেকারার হয়ে, বেহুশ হয়ে, জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অনেকে ভাবছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝি শহীদ হয়ে গিয়েছে। তার বংশের লোকেরা চলে আসলো, তাকে ধরাধরি করে তার বাড়িতে নিয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ কেন তিনি করেছিলেন? দুনিয়ার কোনো সম্মানের জন্য, দুনিয়ার কোনো নামের জন্য, দুনিয়ার কোনো সম্পদ অর্জনের জন্য না, না, শুধুমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা কি করছি? তাদের আত্মত্যাগের কথা আমরা শুনলাম, তাদের কোরবানির কথা আমরা শুনি। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কে না জানে মুয়াজ্জিনে রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানির কথা? এমনকি কোনো মুসলমান রয়েছে পৃথিবীতে যে আশিকে রাসূল, মুয়াজ্জিনে রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতন আর নিপীড়নের কথা, তার আত্মত্যাগের কথা জানে না? তিনি ছিলেন এক গোলাম, ক্রয়কৃত গোলাম। যখন তিনি ঈমান গ্রহণ করলেন, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলেন, তার যে মনিব ছিল তার উপর অত্যাচারকে বাড়িয়ে দিল। এমন অত্যাচার করলো, এমন অত্যাচার করলো, কিতাবের মধ্যে এসেছে যে তার মনিব তাকে বাধ্য করছে ইসলামকে ত্যাগ করার জন্য। কিন্তু যখন তিনি ত্যাগ করলেন না, বরং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ঈমানের দাওয়াতের জজবা তার হৃদয়ের মাঝে বেড়ে গেল, তখন তার মনি তাকে এমন ভাবে অত্যাচার করলো যে চতুষ্পদ জানোয়ারের মতো হামাগুড়ি দিয়ে তাকে হাঁটানো হচ্ছিল। তার গলার মাঝে রশি বেঁধে মক্কার যুবকদের হাতে লেলিয়ে দেওয়া হয়েছিল। আর মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে আশিকে রসুল, মুয়াজ্জিনে রসুল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুরানো হতো, কখনো বা লাঠি দিয়ে, কখনো বা বিভিন্ন প্রকারের দ্রব্য দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকরার হয়ে, বেহুশ হয়ে পড়ে যেতেন। আরে এখানেই সমাপ্ত নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির বালির উপর চিৎ করে শুইয়ে দিয়ে বুকের মধ্যে পাথর চেপে দেওয়া হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আওয়াজ যেন বন্ধ হয়ে যেত, কিন্তু তার মুখ দিয়ে শুধু বের হতো আহাদ, আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, এমনিতে আমাদের কাছে ইসলামে আসেনি। তাদের জীবনের বিনিময়ে, তাদের কোরবানির বদলতে আমরা পেয়েছি ইসলাম। হ্যাঁ হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে, শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন। আমার প্রিয় আকা মাদানীওয়ালে মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন তিনি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, আরাফাতের ময়দানে কমবেশ 1,24,000 সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান হাজির ছিল। ঐতিহাসিকদের অভিমত এটাই যে ওই 1,24,000 সাহাবায়ে কেরামের মধ্যে কমবেশ 10,000 সাহাবায়ে কেরামের মাজার শরীফ মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা জাদাহাল্লাহু শাররাফা ওয়া তাজিমানে পাওয়া যায়। বাকি সাহাবায়ে কেরাম কোথায় ছিল? কোথায় গিয়েছে তারা? কিতাব লেখকগণ লিখেন যে যে ঘোড়ার উপর যেভাবে ছিল সেই দিকে তারা ছুটে চলেছে নেকির দাওয়াতকে প্রচার করার জন্য। প্রিয় ইসলামী ভাইরা, তাদের কোরবানি, তাদের আত্মত্যাগের বদলতে আমরা পেয়েছি ইসলাম। আমরা কি পারি না তাদের আদর্শে আদর্শবান হতে? আমরা কি পারি না তাদের চরিত্রে চরিত্রবান হতে? আমরা কি শুধুই মাত্র কথার মাঝেই আশিকে সাহাবা থাকবো? কথার মাঝেই কি শুধুমাত্র আশিকে রসুল থাকবো? না না, এটা কখনো হতে দেয়া যায় না, আমরা হতে দেব না। আমরা কথার গাজী নই, আমরা কাজের গাজী হব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা,
আসুন আমরা শুনে নেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আমার নবীর বংশের আশিক কেমন ছিল? না শুধু পুরুষরা ছিল, আমার নবীর আহলে বায়াতের দেওয়ানা, নবীর দেওয়ানা মহিলারা, ইসলামী বোনরা পর্যন্ত ছিল। আসুন শুনে নেই সেই সুন্দর ঘটনা, আর নিজেদেরকেও তৈরি করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হিসেবে। হযরতে সাইয়্যিদুনা ওহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বনি কালব গোত্রের একজন সদাচারী উচ্চরিত্রবান যুবক ছিলেন। তারুণ্য, উচ্ছলতা, যৌবনকাল ছিল তার। বিয়ে করেছেন মাত্র 17 দিন হয়। এমন অবস্থায় তার সম্মানিতা আম্মা জান এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন বিধবা, যার একমাত্র অবলম্বন ও ঘরের উজ্জ্বল প্রদীপ ছিল এই শাহজাদা, এই ছেলে। স্নেহময়ী মা কান্না করতে লাগলো। তখন ছেলে আশ্চর্য হয়ে মাকে জিজ্ঞাসা করলো, প্রাণপ্রিয় মা, আপনি কেন কাঁদছেন? আমার তো মনে পড়ছে না জীবনে কখনো আপনার অবাধ্য হয়েছি। আগামীতেও আমি এমন হতে পারি না। আপনার আনুগত্য ও মান্যতা আমার জন্য ফরজ রয়েছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমি সারা জীবন আপনার অনুগত হয়েই থাকব। মা, আপনার মনে কিসের দুঃখ? কেন আপনাকে কাঁদাচ্ছে? কোন দুঃখ? হে আমার প্রিয় মা, আমি আপনার আদেশে নিজের জীবন উৎসর্গ করতে রাজি আছি, আপনি চিন্তিত হবেন না। একমাত্র সন্তানের এমন ভাবপূর্ণ কথা শুনে মায়ের কান্না বেড়ে গেল। কাঁদতে কাঁদতে তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহা বললেন, প্রাণ প্রিয় সন্তান, তুমি আমার চোখের জ্যোতি, হৃদয়ের প্রশান্তি, হে আমার ঘরের উজ্জ্বল প্রদীপ, হে আমার বাগানের সুবাসিত ফুল, আমার অক্লান্ত পরিশ্রমে তুমি আজ যুবক হয়েছ। তুমি আমার হৃদয়ের প্রশান্তি, মনের প্রবোধ। এক মুহূর্ত তোমাকে না দেখে আমি থাকতে পারি না। আমার শয়নে স্বপনে কেবল তোমারই চিন্তা, তোমারই ভাবনা। জাগরণেও আমার হৃদয়ে একমাত্র তুমি রয়েছ। হে আমার বাবা জান, হে আমার হৃদয়ের জান, আমি তোমাকে আমার কলিজার রক্ত পান করিয়েছি। আজ এখনই কারবালার প্রান্তরে আল্লাহ তাআলার প্রিয় পাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, মুশকিল কুশা, শেরে খোদা, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের সন্তান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগানের ফুল আজ নির্যাতিত, অত্যাচারের শিকার হয়ে আছে। হে আমার সন্তান, তুমি কি পারো তোমার প্রাণ তার পবিত্র কদমে উৎসর্গ করতে? এমন মানবতাহীন জীবনের উপর হাজারো ধিক্কার। আমরা বেঁচে থাকব, অথচ সুলতানে মদিনা, রাহাতে কলব সিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র শাহজাদাকে অত্যাচার করে, নিপীড়ন করে শহীদ করে দেয়া হবে। আমার ভালোবাসার কিছুও যদি তোমার মনে থাকে, আর তোমাকে লালন পালনে যে কষ্ট আমি সহ্য করেছি তুমি যদি ভুলে না থাকো, তবে হে আমার বাগানের সুবাসিত ফুল, তুমি প্রিয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য উৎসর্গ হয়ে যাও। হুসাইনি দুলহা হযরতে সাইয়েদনা ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আমার প্রাণ প্রিয় মা, সৌভাগ্যবান মা, সৌভাগ্যের আমার বিষয় হবে এটা যদি আমার এই প্রাণ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উৎসর্গ করতে পারি। আমিও মনে প্রাণে প্রস্তুত। আমি আপনার কাছে একটি মুহূর্তের জন্য অনুমতি চাই, আমার সেই স্ত্রীর সাথে একটু কথা বলার জন্য, যে তার সারা জীবনের জন্য আমার আশা ভরসা আরাম আয়েশের দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছে। যার ইচ্ছা এই যে আমি ব্যতীত সে আর কারো দিকে চোখ তুলে তাকাবে না, সে যদি চায় তাহলে আমি তাকে চলে যাওয়ার অনুমতি প্রদান করে দেব। সে তার জীবন যেভাবে চায় সেভাবে অতিবাহিত করতে পারুক। তখন মা বলতে লাগলো, সুবহানাল্লাহ, শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা, হৃদয়ের কান দিয়ে শুনুন, কেমন দেওয়ানা ছিল, কেমন আশিক ছিল ওই মা। তখন মা বলতে লাগলো,
কেমন ভাবে কোশিশ করছে, একক প্রচেষ্টা করছে। মা বলতে লাগলো, হে আমার ছেলে, মেয়ে লোকেরা বুদ্ধি বিবেচনা অসম্পূর্ণ হয়, আল্লাহ না করুক তুমি যদি তার ধোকায় পড়ে যাও তাহলে তো এত বড় সৌভাগ্য হাতছাড়া হয়ে যাবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুলহা, হুসাইনি দুলহা হযরতে ওহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলো, প্রিয় মা, আমার হৃদয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসার গিট এত শক্তভাবে লেগে আছে যে সেই গিট কেউ খুলতে পারবে না। তার জন্য প্রাণ উৎসর্গ করা আমার মনের মাঝে এভাবে ক্ষুধিত হয়ে আছে যা দুনিয়ার কোনো পানি দিয়েও মুছে ফেলা যাবে না। এই কথা বলে স্ত্রীর কাছে গেলেন, তাকে তার সংবাদ দিলেন। রসুলের বংশ, মা ফাতেমার নয়নের মণি, মাওলাই আলীর পুষ্প কাননের সুবাসিত ফুল, কারবালার প্রান্তরে ময়দানে খুবই শোচনীয়, বড়ই চিন্তাগ্রস্ত, করুণ অবস্থার শিকার। গাদ্দাররা, ইয়েজিদরা, দুশমনানে রসুলরা তার উপর আক্রমণ চালাচ্ছে। আমার ইচ্ছে হচ্ছে যে তার জন্য আমার জীবন উৎসর্গ করে দেই। স্বামীর এই কথা শুনে ওই নেককার, পরহেজগার, মুত্তাকি নববধূ কি বলল শুনুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে বলতে লাগলো, হে আমার মাথার মুকুট, আফসোস যে আমি নিজেও আপনার সাথে এই যুদ্ধে অংশ নিতে পারছি না। ইসলামী শরীয়ত মহিলাদেরকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয়নি। এমন একটি সৌভাগ্য আমি যদি অর্জন করতে পারতাম, আপনার সাথে আমিও যদি যুদ্ধের ময়দানে গিয়ে দুশমনানে রসুলদেরকে বিরুদ্ধে যুদ্ধ করে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারতাম। সুবহানাল্লাহ। আপনি তো জান্নাতের পুষ্পিত বাগানে প্রবেশ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, সেখানে হুরুরা আপনার সেবা করবে। বাস আমাকে এটুকু দয়া করুন, যখন আহলে বায়তের সরদারদের সাথে জান্নাতে যাওয়ার আপনি অনুমতি পেয়ে যাবেন, তখন তার সাথে আমাকেও সাথে রাখবেন। নববধূ নিবেদন করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে রসুলের বংশধর, শহীদরা তো ঘোড়া থেকে মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথেই হুরদের কুলে পৌঁছে যায়, আর জান্নাতে হুর ও গিলমান আনুগত্য সহকারে তাদেরকে খেদমত করে। এই অধম হুজুরের দরবারে আমার জীবন উৎসর্গ করে দিতে চাই। আমি খুবই নিঃস্ব, আমার এমন কোনো আত্মীয় স্বজন নেই যে আমার দায়ভার গ্রহণ করবে। আমার অনুরোধ, হাসরের দিন আমার স্বামী যেন আমার থেকে পৃথক না হয়, আর পৃথিবীতেও যেন আমি এই নিঃস্বকে আপনার আহলে বায়তের দাসী হিসেবে গ্রহণ করে নেন, আর আমার সারা জীবনটা যেন আপনার পবিত্র বিবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাদের খেদমত করে কাটিয়ে দিতে পারি। হযরতে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে সব কথা হয়ে গেল। সাইয়েদনা ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন, হে ইমামে আলী মাকাম, যদি হুজুর তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে আমি জান্নাত পেয়ে যাই, তখন আমি আরজ করব যে হে আল্লাহর রাসূল, আমার স্ত্রীও আমার সাথে থাকবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বতকারী, আহলে বাইতের মুহাব্বতকারী, এই জমিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আশিকানে আহলে বায়েত, সাহাবায়ে কেরামের কুরবানি, তিনারা নিজের জীবনকে তুচ্ছ করে দিয়েছেন, কিন্তু এই জমিনে হককে প্রতিষ্ঠার জন্য, সত্যিকার ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। মা তার একমাত্র সন্তানকে আল বিদা জানিয়েছেন, স্ত্রী তার স্বামীকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু হায় আফসোস, হায় আফসোস যে ইসলামী কুরবানির বদৌলতে আজ আমরা পেয়েছি, ওই ইসলাম আজ দিকে দিকে লাঞ্ছিত, ওই ইসলাম আজ দিকে দিকে নির্যাতিত। যে ইসলাম মদিনা থেকে বের হয়েছিল সদর্পে, অত্যন্ত বীরের বেশে, আজ যেন সারা পৃথিবীতে সেই ইসলাম মুসাফির হয়ে আছে। আজ সেই মুসলমান চারদিকে যেন মেহমান হয়ে ঘোরাফেরা করছে। কেন কেন হয়েছে সেটা? এর জন্য আমি দায়ী। আমরা সাহাবায়ে কেরামের কুরবানি শুনি। প্রিয় ইসলামী ভাইয়েরা,
এখন সেই যুদ্ধের প্রয়োজন নেই, কিন্তু এখন প্রয়োজন আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসা, নেকির দাওয়াত দেওয়া, সৎ কাজে আহ্বান করা। কিন্তু আমাদের কাছে এখন সময় কোথায় আছে? আমরা তো চাকরি করব, ব্যবসা করব, সংসার চালাবো, আবার এটাও বলবো ভাই ছেলে মেয়েকে দেখাও তো ইবাদত। এখানে সময় কোথায় আছে আমাদের কাছে নেকির দাওয়াত দেওয়ার মতো? আমাদের কাছে কোথায় সময়? আমার কাছে সময় আছে লেখাপড়া করার, আমার কাছে কি সময় আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আমার সময়কে দেওয়ার? কোত্থেকে? আমি শুধু মুখেই দাবি করব, শুধু মুখে বলে যাব, বক্তব্যে বলে যাব, কিন্তু আমার কাছে সময় নেই। আর সেখানে রাসূলগণ একটু খেয়াল করুন, কিয়ামতের ময়দানে যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করে, তোমার সামনে আমার সুন্নতকে লাঞ্ছিত করা হয়েছিল, কেন তুমি তাকে নেকির দাওয়াত দাওনি? তোমার সামনে মানুষ বেহায়াপনায় বের হয়েছিল, তোমার সামনে 31 নাইটের নামে গুনাহে জর্জরিত করেছিল, আমার উম্মতি মেয়েরা বেহায়া হয়েছিল, তোমার কাছে কি সময় ছিল না নেকির দাওয়াত দেওয়ার জন্য? আমার কি জবাব থাকবে আশিকানে রাসূল? আজ আমাদের এই প্রিয় মাতৃভূমি, 360 আউলিয়ার এই পুণ্যভূমি, আমাদের এই বাংলাদেশ, কিন্তু কতজন মুসলমান আজকে নবীর সুন্নতের উপর আমল করছে? কতজন মুসলমান আজকে নবীর সুন্নত মোতাবেক চলছে? 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। তাকিয়ে দেখো মসজিদের দিকে, মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে, বেহায়াপনার আড্ডা বেড়ে যাচ্ছে। কে মানুষকে আহ্বান করবে? কে নেকির দাওয়াত দিবে? প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর ওয়াস্তে জাগ্রত হন, নিয়ত করুন যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা শুধুমাত্র কথার মধ্যে নিজেদেরকে আশিকে রাসূল বলবো না, বরং আমরা ইশকে রাসূলের কথা বাস্তবায়ন করব কাজের ধারা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে বের হয়, যতটুকু ওই আল্লাহর রাহে বের হয়ে যে অংশটুকু ধুলায় মলিন হয়ে যায়, ততটুকুর জন্য জাহান্নামকে হারাম করে দেয়া হয়। যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীনকে শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ তার জন্য দোয়া করতে থাকে। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, জান্নাতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসলেন, মদিনা পাকে প্রবেশ করবেন, যুদ্ধের কথা বলা হচ্ছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার সারাংশ হচ্ছে এই যে আমরা এখন ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছি, কারণ নফসের বিরুদ্ধে যুদ্ধ করাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মিলেমিশে মাদানী কাফেলায় সফর করে আমাদের বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহিল মুবিন যে আত্মত্যাগ দিয়েছে তাদের অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো, দয়া করো হে শাহে মদিনা।